বর্ষাকাল সবার জন্য আনন্দ হলেও খামারিদের জন্য কিন্তু এটা আনন্দের মুহূর্ত না। বর্ষাকালে মূলত ছাগলের এত পরিমাণে সমস্যা হয়, ঠান্ডা, জ্বর, কাশি, একটু পানি লাগলেই ছাগলগুলো ঠান্ডা লেগে যায়। বিশেষ করে পিপিআর ভাই, পিপিআর যদি একবার আপনার খামারে ঢুকে যায় তাহলে আপনার খামার ধ্বংস হতে কেউ আটকাতে পারবেন। যেমন আমি কয়েকদিন ধরে ফেসবুকে দেখতেছি যে বেশিরভাগ খামারের ছাগলগুলো পিপিআর এর কারণে মারা যাচ্ছে। পিপিআর মূলত একটা ঠান্ডা জনিত ভাইরাস, যেটা কিনা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টা মাসে মূলত বেশি হয়ে থাকে। এটা আমার বক্তৃতা না, এটা প্রাণী সংসদ অধিদপ্তরের গণনা অনুযায়ী এই তথ্যগুলো মূলত আমরা পেয়েছি। তো পিপিআর মূলত হইলে আপনি কিভাবে বুঝবেন, কিংবা আপনার ছাগল পিপিআর ইনজেক্ট হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন? তো ধরেন আপনার একটা ছাগল সকালবেলা খানা খাচ্ছে, বিকালবেলা খানা খাচ্ছে, সবকিছু খাচ্ছে, সন্ধ্যাবেলা দেখবেন ছাগলটা এক কোনায় বসে আছে, কোনো কিছু খাচ্ছে না, জিম ধরে আছে, ঠান্ডার মতো একটা ভাব দেখা যাচ্ছে। আর ঘন্টা দুয়েক পর দেখবেন ছাগলটা হাত পা ছেড়ে দিয়ে ডিরেক্টলি মারা গেছে। আর এই ছাগলের আশেপাশে যদি কোনো ছাগল থাকে তাহলে ওই ছাগলটা পিপিআর এ আক্রান্ত হয়ে যাবে। আরো বিভিন্ন লক্ষণ আছে, যেমন ছাগলের চোখ সাদা হয়ে যাবে, ছাগল কোনো কিছু খাবে না, পেট ফুলে যাবে, বিভিন্ন লক্ষণ আছে। এগুলো লক্ষণ খেয়াল করলে আপনারা বুঝবেন যে আপনার ছাগলে পিপিআর হয়েছে। বিশেষ করে আপনারা হাট থেকে যদি এখন ছাগল কিনে নিয়ে আসেন, ওই ছাগলটাকে কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা করবেন 7 দিনের মতো। 7 দিন রাখার পরে ওই ছাগলটাকে পিপিআর ভ্যাকসিন দেওয়ার পরে আপনার ওই বাকি ছাগলগুলোর সাথে মিলাবেন। যারা আপনারা ছোট আকারে 4টা 5টা 10টা ছাগল পালেন তারাও কিন্তু পিপিআর ভ্যাকসিনটা করবেন, কারণ পিপিআর যদি একবার আপনার খামারে ঢুকে ওই 10টা ছাগলই মরে যায়। আর যারা বাণিজ্যিক আকারে করেন তারা তো পিপিআর সম্পর্কে জানেনি, পিপিআর কত বড় একটা খারাপ একটা ভাইরাস। যেমন কয়েকদিন আগে আমাদের ছাগল 2টা মারা গেছে পিপিআর এর কারণে। তো অলরেডি আমি ফেসবুকে স্ক্রল করলে কয়েকজন আমার মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলতেছে যে ভাই এই ছাগলটা কি হয়েছে, কি জন্য মারা গেল। ভাই দেখেন, এই লক্ষণগুলো যদি আপনারা আপনাদের ছাগলে দেখেন তাহলে আপনারা বুঝে যাবেন আপনাদের ছাগলের পিপিআর হয়েছে। আর পিপিআর আপনারা চিন্তা করতেছেন পিপিআর হইলে ইনজেকশন দিবেন বা ভ্যাকসিনটা করবে, তাহলে তো ভাই হইলো। পিপিআর ভ্যাকসিনটা করার পর ম্যাক্সিমাম 7 দিন পরে ওই ভ্যাকসিনটা কাজ শুরু করে। তো আপনি যদি একটা ছাগল রোগে আক্রান্ত হয়ে যায় তখন যদি ট্রিটমেন্ট নেওয়া শুরু করেন তাহলে তো আপনার ওই ছাগলটা রিকভারি করতে অনেক সময় লাগবে। তার জন্য আমরা মূলত বলি যে আপনারা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টা মাসের ভিতরে যে কোনো সময় আপনাদের ছাগলকে পিপিআর ভ্যাকসিনটা করে নিবে। পিপিআর ভ্যাকসিনটা মূলত বছরে 2বার করা লাগে, 6 মাস পর পর। তো আপনারা যদি প্রত্যেক বছরে 2বার ভ্যাকসিন করেন তাহলে আপনাদের আশা করি ছাগলের খামারে কোনো পিপিআর ইনজেক্ট হবে না, কোনো ছাগল পিপিআর ভাইরাসে আক্রান্ত হবে না। তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের ছাগলগুলোকে পিপিআর ভ্যাকসিনটা করার জন্য। আর এখনো যারা পিপিআর ভ্যাকসিনটা করেননি, আপনাদের আশেপাশে যে প্রাণী সংসদ অধিদপ্তর বা অফিসগুলো আছে ওইখান থেকে আপনারা গিয়ে পিপিআর ভ্যাকসিনটা নিয়ে আসবেন। এটা ছাগলের বডি ওয়েটের উপর ডিপেন্ড করে ভ্যাকসিনটা মারা লাগে। আপনারা যদি নিজেরা না দিতে পারেন তাহলে একটা ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা তাদেরকে দিয়ে ইনজেকশনটা দেওয়া হবে, যদি আপনাদের প্রপার আত্মবল না থাকে। আপনাদের আগে পিছিয়ে একটা কথা বলবো, আপনারা যারা এখনো পিপিআর ভ্যাকসিন করেন না আপনারা পিপিআর ভ্যাকসিনটা দ্রুত করে নেবেন আপনাদের ছাগলগুলোকে, না হলে কিন্তু বড় একটা ক্ষতির সম্মুখীন হবেন। আরেকটা কথা আপনাদের বলতে চাচ্ছি, আমরা যেহেতু চট্টগ্রাম, আপনারা যারা আমাদের কাছ থেকে ছাগল নিতে চাচ্ছেন, এই মুহূর্তে আমাদের কাছে কোনো ছাগল নেই। আমাদের চট্টগ্রামের অবস্থা খুব ভয়াবহ। আপনারা যারা সাহায্য করতে চাচ্ছেন আপনাদের স্থান থেকে, কেউ আমাকে কাইন্ডলি নক দিয়ে আমার নাম্বার চাবেন না বা আমার বিকাশ নাম্বার চাবেন না। আমি ডিসক্রিপশন বক্সে আমাদের বড় ভাই হাবিব ভাই, ওনারা হচ্ছে বাঁশখালীর একজন বাসিন্দা কিংবা ওই এলাকার একজন ছেলে, ওনারা অলরেডি একটা টিম তৈরি করেছে 100 জনের। ওরা ওই এলাকায় সাহায্য করতেছে। ওনারা অলরেডি একটা ব্যাংকিং নাম্বার প্লাস বিকাশ নগদ নাম্বার দিয়েছে। ওই নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে প্লাস আপনার ভিডিওর উপরে দিয়ে দিব। ওই নাম্বারটা আপনারা যোগাযোগ করে এখানে টাকা পাঠাতে পারেন। আরেকটা কথা আপনাদের ছোট্ট করে বলতে চাই, আপনারা কাইন্ডলি কেউ এখন অযথা ওই নাম্বারগুলোতে কল দিয়ে বিরক্ত করবেন না, যেহেতু এখন চট্টগ্রামের অবস্থা খারাপ। আপনারা যদি কেউ ডোনেট করতে চান সেই ক্ষেত্রে টাকাগুলো দিয়ে হেল্প করিয়ে। আর ওনারা যেহেতু একটা টিম তৈরি করেছে, আপনারা যারা দূর দূরান্ত থেকে সাহায্য করতে যাবেন ওনাদের সাথে যোগাযোগ করলে যে ঘরগুলোতে এখনো ত্রাণ পৌঁছায় নাই কিংবা আবার সামগ্রী পৌঁছায় নাই, আপনারা গেলে আপনাদের নিজেরা ওরা রিসিভ করে নিয়ে গিয়ে ওই ঘরগুলোতে পৌঁছায় দিবে ত্রাণগুলো, আপনারা নিজ হাতে দিয়ে আসতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব। আর আপনারা সবাই চেষ্টা করবেন বাঁশখালী পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহ হাফেজ।